মল্ট ভিনেগার প্রস্তুতির টাইমে আমরা হয়তো ইনভার্ট চিনির কথা শুনেছি, যেখানে মূলত বলা ছিল গ্লুকোজ এবং ফ্রুক্টোজের মিশ্রণই হচ্ছে আসলে ইনভার্ট চিনি। বাট ব্যাপারটি হচ্ছে গ্লুকোজের যে রাসায়নিক সংকেত বা আণবিক সংকেত সেটা হচ্ছে C6H12O6, অন্যদিকে ফ্রুক্টোজেরও হচ্ছে আণবিক সংকেত C6H12O6। এখন কোয়েশ্চেনটা হচ্ছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের আণবিক সংকেত সেম হওয়া সত্ত্বেও তাদেরকে আমরা ডিফারেন্ট নামে কেন ডাকছি? এই কোয়েশ্চেনটির আনসার হচ্ছে আজকে দিব। তো এই কোয়েশ্চেনের অ্যান্সার দেওয়ার জন্য প্রথমে গ্লুকোজের স্ট্রাকচারটা আমরা সর্ববামে আঁকবো, অন্যদিকে ফ্রুক্টোজের স্ট্রাকচার আঁকবো আমরা সর্বডানে। তো স্ট্রাকচার দুটিকে যদি আমরা আঁকি তখন আমরা যেটা দেখতে পাবো সেটা হচ্ছে গ্লুকোজে আমরা ক্লিয়ারলি দেখতে পাচ্ছি একটা অ্যালডিহাইড মূলক, অন্যদিকে ফ্রুক্টোজে যেটা আছে সেটা হচ্ছে একটা কিটোন মূলক, রাইট? তো এটা হচ্ছে সবচাইতে বড় একটা পার্থক্য যে গ্লুকোজের যে কার্যকরী মূলক সেটা হচ্ছে অ্যালডিহাইড, অন্যদিকে ফ্রুক্টোজের যে কার্যকরী মূলক সেটা হচ্ছে কিটোন। তাছাড়াও কিন্তু আরো ইজিলি বোঝা যায় কেন ২ টা যৌগ আসলে সেইম না। কিরকম? এইখানে CO গ্রুপের সাথে যুক্ত আছে হাইড্রোজেন, অন্যদিকে ওইখানে ফ্রুক্টোজের CO গ্রুপের সাথে যুক্ত আছে CH2OH। তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি গ্লুকোজ এবং ফ্রুক্টোজের আণবিক সংকেত সেম হলেও তাদের গাঠনিক সংকেত সেম না। এইজন্যই আসলে গ্লুকোজ এবং ফ্রুক্টোজের আণবিক সংকেত সেম হওয়া সত্ত্বেও তারা ২ জন ২ টা ডিফারেন্ট কম্পাউন্ড। কারণ তারা সমানুতা প্রদর্শন করে বা তারা পরস্পর সমাণু।